বাংলায় আবারও আক্রান্ত পুলিশ। পুজোর বিসর্জনে তারস্বরে ডিজে বাজানো বন্ধ করতে গিয়ে মারধর খেতে হলো পুলিশকে। ঘটনায় 12 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। এই অভিযোগ সামনে আসে। কি পরিস্থিতি ভাবতে পারছেন? পুলিশকে কেউ মানছেই না। বুধবার হুগলির ডানকুনির মনবের বারোয়ারি কালী পুজোয় ভাসান ছিল। ডিজে বক্সের আয়োজন করা হয়েছিল পুজো কমিটির তরফে। পুলিশ ডিজে বন্ধ করতে গেলে বচসা শুরু হয়। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয়রা অবরোধ সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। পাল্টা পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়, আর তাতেই 3 জন মহিলা পুলিশ কর্মী সহ মোট 12 জন কর্মী আহত হয়েছেন। একজন আশঙ্কাজনক অবস্থায় বলেও জানা গিয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। আদালত সকলকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুজো কমিটির সেক্রেটারি শ্যামল ঘোষ কি বলছেন শুনুন। কালকে আমাদের ঘটনাটা ছিল এক শ্রেণীর ছোট ছোট ছেলেরা ডিজে করার ব্যাপারে তারা ডিজে বেঁধেছে। তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না, ডিজে করা যাবে না, তোমরা খুলে ফেলো। সেই অনুযায়ী অনেক বাকবিতণ্ডা অনেক সব হয়েছে। হওয়ার পরে ওরা রাজি হয়ে খুলেও কিছু দিয়েছিল। তারপরে বড়বাবু গেছেন, আর প্রায় অন্তত 70 জন পুলিশ, মানে মহিলা পুলিশ, র্যাব, তারপরে মহিলা র্যাব, সবাই গিয়েছিল 70 জনের মতো। আমাদের তো এই পোশাক মানে বিসর্জনে এত দরকার নেই পুলিশ, বড়বাবু নিয়ে গেছেন। এতে এলাকার লোকও বলছে আমরা কি সব ক্রিমিনাল? আমাদের এখানকার এত বেশি পুলিশ এসে আমাদের সঙ্গে কি করছে? আমাদের তো কোনোদিন এখানে কিছু ঝামেলা হয় না। যদিও ঝামেলাটা ওই ডিজের ব্যাপারটা নিয়ে গতবারও বড়বাবু রিকোয়েস্ট করেছিলাম, আমরা বলেছিলাম যে এবারের মতো এখন এবারও মেজবাবু গিয়ে মানে আমাদের ওখানে করেছেন, মানে মিটিং করেছেন, করেছেন। ছেলেরা কথাও দিয়েছিল কিন্তু শুনছে না। মানে এটা আমাদের ডিসক্রেডিট। আমি বলবো যে আমি বড়বাবু যেরকম বলে আপনারা কিছুই বলতে পারেন না, পারেন না। আমরা বলি আমাদের সবই, কিন্তু এরা এমন একটা করে যে লাস্টে আমাদের মাথা হেট করে যেতে হয়। সেইটাই। পুলিশকে শুনলাম মারধর করা হয়েছে। পুলিশকে বলতে কি, তখন এই বৃষ্টিটা এসে গেছে। বৃষ্টিতে আসার পরে এখন একজন, আমরা দেখিনি, আমি বড়বাবুর সঙ্গে, পীযূষ আমার কাউন্সিলর, আমরা বড়বাবুর সঙ্গে কথা বলছিলাম এই কারণে যে, এবং বড়বাবুর সঙ্গে হলো যে তখন মাত্র 4 জনকে আমাদের ধরেছিল। তা বলে আমি কথা দিচ্ছি আমাদের পুলিশ এই পুজোর ভাসানটা করে দিন, আমি ওই 4 জনকে ছেড়ে দেবো। হলো ইন দি মিন টাইম, যাই হোক, এই যে কৃষ্ণেন্দু সিন্ধু এরা করেছে না, এরা একটা আমাকে খুব দেখাক, আমাকে গালাগাল দিক, আমার কিছু ব্যাপার নেই। কিন্তু ওই রাস্তায় নাকি, আমি তখন বড়বাবুর সঙ্গেই ওইখানে বসেছিলাম, এইসব কথাবার্তা বলছিলাম। রাস্তায় নাকি ওরা বসে পড়েছিল অবরোধ করে। এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের মানে পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে করছে। তা যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি, এদের সবকে তুলে নিয়ে চলেছে। আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, মানে দ্বিতীয়বারে। প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। তারা এখন ওই তুলে নিয়ে আসার পরে আমরা কালকে রাত্রে এসেছিলাম আমাদের ভাসান দিয়ে, যে আপনি তো বলেছিলেন যে এই ব্যাপারটা আমরা কিন্তু সবাইকে নিয়ে যেতে চাই, যে যাই অপরাধ করুক আপনি এবারের মতো ক্ষমা করেন। কোনোদিন তো আমাদের ওখানে এই রেকর্ড নেই, এবারের মতো আপনি ক্ষমা করে দিন। আর আপনাকে আমরা লিখিত দাসখত দিয়ে যাব যে আমাদের ওখানে আর কোনোদিন ডিজে কোনোদিন বাজবে না। এই ঘটনার প্রসঙ্গে তৃণমূল বিধায়ক অরিন্দম গুইন কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। ডিজে বাজানোকে কেন্দ্র করে ডানকুনিতে একটা গন্ডগোল হয়েছে, পুলিশ সেখানে 6 জনকে অ্যারেস্ট করেছে। তার পরিপ্রেক্ষিতে বিজেপি এক নেতাকে দেখলাম, সে অনেক রকম বক্তব্য রাখছে যে পশ্চিমবঙ্গের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তারা নাকি হিন্দু ধর্মের বিরুদ্ধে। ওনার আমার মনে হয় যে বাস্তব জ্ঞান বুদ্ধি উনি হারিয়ে ফেলেছেন। যে ডিজের ওপর একটা নিষেধাজ্ঞা আছে, যেহেতু সেটা পলিউশন হয়, শব্দ দূষণ করে, তার জন্য একটা নিষেধাজ্ঞা আছে, হয়তো ওনার ওটা জানা নেই। তো যাই হোক, পুলিশের কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা।
সেখানে যদি কোনো জায়গায় মনে হয় যে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে পারে, যেখানে যদি মনে হয় যে এর জন্য পরিবেশ দূষণ হতে পারে, যদি মনে হয় যে মানুষের অসুবিধা হতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের মতো কাজ করছে। এটা নিয়ে বিজেপি যে ধরনের রাজনীতি করছে, যে বিজেপি যেহেতু রাজনীতি করার কোনো জায়গা নেই, বিজেপি যেখানে দেখতে পাচ্ছি আমরা যে বিজেপি কোনো উন্নয়ন নিয়ে কথা বলতে পারে না, সেখানে তাদের কাজ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে তারা চেষ্টা করে যে কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায়, কীভাবে পুলিশকে কালিমালিপ্ত করা যায়, গালাগালি দেওয়া যায়, এই চিন্তাই তারা করছে, এই চেষ্টাই তারা চালিয়ে যাচ্ছে। কাজেই এসব করে নয়, মানুষের সুবিধার্থে, মানুষের জনগণের স্বার্থে যেটা করণীয়, যেটা করার, সেটা পুলিশ প্রশাসন করবে। প্রশাসনের কাজ প্রশাসন করছে। এই নিয়ে আমার কলিগ ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। একটি উৎসবকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই ঝামেলা একেবারে চরম সীমায় পৌঁছে যায়। পুলিশ তরফ থেকে যেটা জানানো হয়েছে, পারমিশন ছাড়া কিন্তু সেখানে ডিজে বাজানো হয়েছিল, তীব্র সাউন্ডে ডিজে বাজানো হচ্ছিল, যেটা একটি হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তীব্র সাউন্ডে ডিজে বাজানো। পুলিশও এর আগে কিন্তু পুজো কমিটিকে বারে বারে বুঝিয়ে দিয়েছিল কি ডিজে কোনো শর্তেই বাজানো যাবে না, কিন্তু রাত্রিবেলায় তীব্র সাউন্ডে তারা কিন্তু ডিজে বাজাচ্ছিল। সে ডিজে বাজানোকে যখন পুলিশের কাছে খবর আসে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটাকে বন্ধ করতে বলে, তখনই বচসা বেঁধে যায়। হঠাৎ করে পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু হয়। মোট, যেটা স্থানীয় সূত্র জানাচ্ছে, মোট 12 জন পুলিশ কর্মী আহত হয়েছেন, তাদের মধ্যে 3 জন মহিলা কর্মী। কিন্তু পুলিশের পদস্থ আধিকারিকরা আইসি ডানকুনি এবং এসিপি চন্দননগর পুলিশ কমিশনার 3 আলী রেজা জানান যে আমাদের 5 জন পুলিশ কর্মী আহত হয়েছে। আর পুলিশ এই ঘটনায় কিন্তু মোট 6 জনকে অ্যারেস্ট করেছে। সবাইকে শ্রীরামপুরে মহকুমা আদালতে প্রডিউস করা হয়েছে। তাদের সবাইকে মহামান্য আদালত 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আর পুলিশ কিন্তু পরিস্থিতিকে আওতারে আনে, যেটা অভিযোগ হচ্ছে কি হালকা লাঠিচার্জ করে। পুলিশের তরফ থেকে লাঠিচার্জ অভিযোগটি নাকচ করে দেওয়া হয়েছে। এই নিয়েও রাজনীতিক বাক বিদণ্ডিতা শুরু হয়েছে। বিজেপি থেকে অভিযোগ করা হয়েছে যে রক্ষাকালী পুজো, হিন্দুদের পুজোতে কিন্তু পুলিশ বাধা দিয়েছে। যদি অন্য সম্প্রদায়ে কোনো লোকের কোনো আয়োজন হতো তাহলে পুলিশ বাধা দিত না। এই বিষয়ে কিন্তু হুগলি জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গোয়েন বলেন যে না, এই ক্ষেত্রে কিন্তু আইনের পথেই চলেছে। আইনকে সবাইকে মানতে হবে, সে শাসক দলে হোক, বিরোধী দলে হোক, বড় লোক হোক বা সাধারণ মানুষ হোক, সবাইকে আইন মানতে হবে। পুলিশ কিন্তু কোনো ভেদাভেদ করবে না, বা সরকার প্রশাসন কোনো ধর্মে ভেদাভেদ করবে না। সবাই নিজের উৎসব পালন করুক, কিন্তু আইনকেও সবাইকে মানতে হবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।